অবিলম্বে অন্যায় অযৌক্তিক পৌরকর বাতিল করতে হবে। অন্যায় অযৌক্তিক কোনোভাবে বৃদ্ধি করা চলবে না। অন্যায় অযৌক্তিক পৌরকর বৃদ্ধি করা মানছি না, মানব না। অবিলম্বে অন্যায় অযৌক্তিকভাবে বর্ধিত পুরকর প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করে বিক্ষোভ প্রদর্শন করল SUCI কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি। দলের শতাধিক কর্মী সমর্থকরা বিভিন্ন দাবি সম্মিলিত প্লে কার্ড হাতে নিয়ে বৃষ্টির মধ্যেও স্লোগান দিতে থাকেন। পৌরকরের বিরুদ্ধে দিকে দিকে আওয়াজ করে তুলুন, অন্যায় অযৌক্তিক পৌরকরের বিরুদ্ধে দিকে দিকে আওয়াজ করে তুলুন। ইনকলাব জিন্দাবাদ, আওয়াজ তুলুন। অন্যায় অযৌক্তিকভাবে জনগণের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। কোনো অবস্থাতে পৌরকর বৃদ্ধি করা চলবে না। এদিন বক্তারা বলেন যে একদিকে কর্মসংস্থানের অভাবে যত দিন যাচ্ছে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রায় প্রতিদিনই বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষ এমনিতেই নাজেহাল, তার উপর পুরকর বৃদ্ধি মোড়ার উপর খাড়ার ঘায়ের মতো। তারা আরো বলেন, দীর্ঘদিন থেকে পুরো বোর্ড না থাকা সত্ত্বেও কারো সাথে কোনো ধরনের আলোচনায় না গিয়ে সম্পূর্ণ একতরফাভাবে পুরকর বাড়ানোর সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক। ফলে অবিলম্বে এই বর্ধিত কর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলন আরো শক্তিশালী করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পুরসভার আধিকারিকের মাধ্যমে প্রদান করেন। আধিকারিক অবিলম্বে এই বিষয় নিয়ে সর্বদলীয় সভা আহ্বান করার উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিটি প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সুধী শিলচরবাসী নাগরিকবৃন্দ, আমরা আজকে এখানে SUCI কমিউনিস্ট দলের শিলচর লোকাল কমিটির পক্ষ থেকে যে অযৌক্তিকভাবে এবং কোনো আইন না মেনে যেভাবে পৌরকর বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাইছি এটা প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে নানা শহরের বিভিন্ন ওয়ার্ড, সেই সব ওয়ার্ডের জনগণ অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। আপনারা জানেন যে জনগণের আর্থিক অবস্থা কোন জায়গাতে রয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার উন্নয়নের কথা তারা বলছেন, সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, কিন্তু অভিজ্ঞতাটা থেকে বলছে যে প্রতিদিন জনগণের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে তলিয়ে নেমে যাচ্ছে। যে হারে জিনিসপত্রের দাম সব কিছু বেড়ে যাচ্ছে, মানুষ প্রায় নাবিশ্বাস অবস্থায় দাঁড়িয়েছে। তীব্র বেকার সমস্যা নানাভাবে পরিবারের মানুষদেরকে জর্জরিত করে ফেলেছে। এই অবস্থাতে কোনো কিছু তোয়াক্কা না করে তুগলকি কাণ্ডের মতো পৌরকর যে বৃদ্ধি করা হয়েছে, এই পৌরকর প্রত্যাহার করতে হবে। এই পৌরকরের বিরুদ্ধে সমগ্র শহরের কোনায় কোনায় প্রতিটি ওয়ার্ডেই আন্দোলন শুরু হবে। সেই প্রস্তুতি চলছে। কোনোভাবেই এই পৌরকর বৃদ্ধি করতে দেওয়া হবে না। এক নম্বর হচ্ছে, এটা এইভাবে হতে পারে না। নির্বাচন করে বোর্ড যত সময় না হচ্ছে, বোর্ডের যারা কমিশনার থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যারা থাকবেন, তাদের সাথে পরামর্শগত পৌরকর বৃদ্ধি করার একটা ব্যবস্থা থাকবে। কিন্তু সেটা না করে হঠাৎ করে প্রায় 300 গুণ বৃদ্ধি করে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা অন্যায়। আপনারা অভিজ্ঞতার থেকে দেখবেন, খবর নিয়ে দেখবেন, ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা বিভিন্ন শহরে রয়েছেন, তারা আজকে চোখে শস্য ফুল দেখছেন। ব্যবসায়ীদের ব্যবসা প্রায় নাই। অনলাইন বিজনেস থেকে আরম্ভ করে নানা পদ্ধতি গ্রহণ করার ফলে ছোট ব্যবসায়ীদের অবস্থা প্রায় কাহিল হয়ে গেছে। যে হারে শহরের বড় বড় মল হচ্ছে, বাইরের বড় বড় কোম্পানি এসে সেখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে করে, সেই হারে ছোট ব্যবসায়ীরা প্রায় এখন ব্যবসা বন্ধ করার মতো জায়গায় চলে গেছেন।
এই রকম অবস্থাতে যে কর বৃদ্ধি হচ্ছে, ট্রেড লাইসেন্সের কর বৃদ্ধি এবং এই জিনিসটা হচ্ছে, সেটা একটা মারাত্মকভাবে আঘাত আনবে এই জনজীবনের উপরে। তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং এই শহরের যে পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে পৌর কর এইভাবে বৃদ্ধি করা যায় না। 2 নম্বর হচ্ছে যে জল যেটা পানীয় জলের বিষয় যেটা, সেটা পাবলিক ইউটিলিটি সার্ভিস, দরকারে সাবসিডি দিয়েও মানুষের সহনশীলতার মধ্যে, অর্থাৎ মানুষ দিতে পারবে সেই জায়গাতেই রাখতে হবে। হঠাৎ করে এই যে পৌরকর বাড়িয়ে, এটা কি আগামী দিনে যে অমৃত প্রকল্প হচ্ছে সেখানে যে 400-500 টাকা করে যে জল নেওয়ার প্রাথমিক যে ব্যবস্থা কি, তারই জন্য কি এই রাস্তা করে দেওয়া হচ্ছে? সেটাও মানা যাবে না। মনে রাখবেন, কিছু কিছু জিনিস পাবলিক ইউটিলিটি সার্ভিস, জল পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, এই সব ক্ষেত্রে সরকার প্রয়োজনে সাবসিডি দিয়েও হলেও এটা রাখতে হবে। এই জায়গার থেকে আমরা বলছি যে জল কর বৃদ্ধি আমরা মানি না। ট্রেড লাইসেন্স জনগণের যেটা, সেই জায়গাটার ক্ষেত্রে এইগুলা উইথড্র করতে হবে, প্রত্যাহার করতে হবে। এটা না করলে আন্দোলন হবে। যে কথাটা বলতে চাইছি, এই পরিস্থিতিতে বিজেপি এখন বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।